হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিথি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছুদিন আগে আমি লাইভে গিয়েছিলাম, তো আমার যে তৃতীয় দিন ছিল লাইভের, সেটার যে মেকআপটা করেছিলাম ওইটা ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাকে মাঝে এটা শুধু জানাবেন যে ভয়েসের সাথে মানে মেকআপ করার সাথে ভয়েস করলে ভালো হয় নাকি এরকম ভিডিও শুট করার পরে পরে আমি ভয়েস দিলে সেটা আপনাদের কাছে বেশি ভালো লাগে, তো সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে সাদামাটা ফেস নিয়ে চলে আসছি, মুখ ধুয়ে অবশ্যই একটা ক্রিম লাগিয়ে এসেছি। তো ইংলটের একটা ডার্ক স্পট হাইড করার কনসিলার দিয়ে আমি আমার যে পিম্পলের দাগগুলো আছে সেগুলোকে হাইড করার চেষ্টা করছি। একটু আগে ভয়েসটা আমি আবারও করেছিলাম, কিন্তু তখন আমার ছেলে এত বেশি কথা বলছিল, আমার মানে সেও কথা বলছিল আমার সাথে, ভয়েস দিচ্ছিল, তো সেটা ক্যান্সেল করে আবার নতুন করে ভয়েস করলাম। তো একটা স্পঞ্জ দিয়ে আমি আমার সেই কনসিলারটাকে পুরো ফেসে সেট করে নিচ্ছি, কারণ এখন মোটামুটি ভালো পরিমাণে পিম্পল আমার ফেসে আছে, কারণ আমি ডায়েট করতেছি। আর ডায়েট করার সময় কিন্তু এই ধরনের প্রবলেমটা হয়, প্লাস হচ্ছে আমার রাত জাগা হয় প্রচুর ছেলের জন্য। তো এটা করার পরে এখন আমি সরাসরি চলে এলাম আইব্রো সেটে। আইব্রো সেট আমি খুব একটা মানে আহামরি টাইপের করি না, খুবই নর্মাল একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। দেন আমি একটু আগে যে কনসিলারটা নিয়েছিলাম সেই কনসিলারের সাথে এই কনসিলারটা মিক্সড করে, কোনোটার নাম্বারই আমার এখন মনে নেই, তো আমি সেগুলো মিক্সড করে একটা কালার তৈরি করলাম, মানে একটু থিক করলাম। তারপর এটাকে আমি আমার আইব্রোর দুই সাইডে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো মোটামুটি যুদ্ধ করছি আমি মেকআপ করার জন্য। তখন যদি ভয়েসটা করতাম, ওই ভয়েস শুনলে আপনারা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যেতেন। মানে আমি যে কি করি না মেকআপ করার সময়। ইংলটের ফাউন্ডেশন দিয়ে আমি এখন আমার পুরো ফেসে ফাউন্ডেশনটা লাগিয়ে নিব। মেকআপ আমার ফেসটা দেখে এখন অনেক বেশি সাদা মনে হচ্ছে, কারণ ওই ডার্ক স্পটের ওই কনসিলার ইউজ করার কারণে। বাট এই ফাউন্ডেশনটা একদমই আমার স্কিন টোনের সাথে ম্যাচ করা, যদিও এই ফাউন্ডেশনটা এখন আমার স্কিন টোন থেকে একটু ব্ল্যাক হয়ে গিয়েছে, কারণ তখন আমি রেগুলার অফিস করতাম ওই সময় কেনা ফাউন্ডেশন। বাট এখন তো আমি অফিস করি না, বাসায় থাকতে থাকতে আমি একটু ফর্সা হয়ে গিয়েছি, তো আরেক শেড ব্রাইট আমার নেওয়া উচিত। এরপর আমি আবার কনসিলার আমার চোখের নিচে, নাকে, থুতনিতে, কপালে খুব ভালো করে লাগিয়ে নিলাম। একটু বেশি পরিমাণেই লাগালাম, অ্যাজ মাই ননদ, হ্যাঁ আমার ননদ যেভাবে আমাকে বলে আমি সেভাবে করি, তো ওইভাবে নিলাম। আমার পাশেই বসেছিল, বলছিল ভাবি আরেকটু নেন আরেকটু নেন, তো ওর কথায় বেশি 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 করে নিলাম, নিয়ে এখন সেট করছি। অবশ্য খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বানানা লুজ পাউডারটা ফেলে দিয়ে নর্মাল একটা বেবি পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করছি, কারণ ওই লুজ পাউডারটা দিলে আমাকে একটু কালো কালো লাগে দেখতে, যেটা আমি একদমই চাচ্ছিলাম না। বাট আমার ছেলে এই ভিডিও বড় হয়ে যখন দেখবে তখন আমাকে বলবে তুমি এটা কি করছো, আমার পাউডার তুমি এভাবেই শেষ করছো। তো যাই হোক, নিজেকে রোস্ট করতে অনেক মজা লাগে। পাউডারটা আমি আমার পুরো ফেসে সেট করে নিচ্ছি। এখন আমাকে একটা ভূতের মতো লাগছে, ভূতের মতো ফেসে আমি এখন আমার চোখে আইশ্যাডো দেওয়ার চেষ্টা করছি। আইশ্যাডো দেওয়ার আগে আমি একটা কালার নিয়ে আমি আমার পুরো চোখের উপরে দিয়ে সেটাকে সেট করি, যাতে করে আমার মানে আমার কাছে লাগে যে আমি এর পরে যে কালারটা বসাবো সেটা খুব সুন্দরভাবে বসে। অ্যাজ ইউ ক্যান সি, খুব সুন্দর করে আইশ্যাডোর কালারটা কিন্তু বসে যাচ্ছে এবং খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে। তো ব্লেন্ড খুব ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি, যদিও আমি মেকআপ একদমই পারি না, চেষ্টা করছি, নতুন নতুন শিখছি। এরপর একটা শিমার কালার নিলাম। আমি আসলে একটু গোল্ডেন মেরুন টাইপের একটা কালার, মানে একটা আইশ্যাডো ক্রিয়েট করতে চাচ্ছিলাম, যেহেতু আমি যে শাড়িটা পরবো অলরেডি হয়তো শুরুতে আপনারা একটু ইন্ট্রোতে দেখেছেন, ওখানে একটু গোল্ডেন মেরুন কালার আছে। তো গোল্ডেন রোজের এই কালারটা, এই ব্ল্যাক শিমারি কালারটা আমার খুবই পছন্দ। এটা আমি আইলাইনারের মতো করে আমার চোখের উপরে দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। এই কাজটা করতেও আমার কাছে অসাম লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগে যেটা, সেটা হচ্ছে আইলাইনার দিতে আর হচ্ছে মাস্কারা ইউজ করতে। বাট মাস্কারা ইউজ করার পরে আমি আমার নিজেকে দেখতে অনেক ভালোবাসি, কিন্তু দেওয়ার সময় খুব ভয় পাই। মানে আমি কেন যে এত ভীতু আমি জানি না, জীবনে কোনোদিন লেন্স পড়তে পারবো কিনা সেটাও জানি না। ইভেন আমি আইল্যাশও লাগাতে পারি না। একটু পরে আপনারা দেখবেন যে আমি আইল্যাশ পরে আছি, বাট সেটা আমি লাগাবো না, অবভিয়াসলি আমার ননদ আমাকে পরিয়ে দিবে। তো আমি আমার চোখের নিচেও আইশ্যাডো দিয়ে কালার সেট করে নিলাম, বেশ 2-3টা কালার মিক্স করে আমি দিলাম। এরপর একটা শিমার কালার নিয়ে আমি আমার চোখে লাগিয়ে নিয়েছি। এটাকে বোধহয় ইনার কর্নার বলে। ওই যে বললাম আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না। তো এটাকে আমি কর্নারে লাগিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি যতটুকু আমার সাধ্যে আছে। চোখের নিচেও একটু দিয়ে নিলাম।
তারপর যে ফল আউট হয়েছিল সেটাকে আমি রিমুভ করলাম একটা নর্মাল ব্রাশ দিয়ে। আর ওই শিমার কালারটা দিয়েই আমি আবার একটু আইব্রোর নিচে দিলাম, তাহলে জায়গাটা একটু হাইলাইট হয়, আরও দেখতে সুন্দর লাগে। এরপর আমি যে কাজটা করলাম, আপনারা দেখতে পাচ্ছেন একটা কলাপাতা কালারের একটা আইশ্যাডো আমি একটু মানে দেখালাম কিন্তু নেই, হ্যাঁ এটা আমি নিব। এটা নিয়ে আমি জীবনে যা কোনোদিন না করিনি সেটা করব, সেটা হচ্ছে আমার ড্রেস কোডের কোথাও কোনো কলাপাতা কালার টি কালার কিচ্ছু নাই, বাট এটা আমি দিব আমার চোখের নিচে আইশ্যাডোটা যেখানে দিয়েছি সেখানে দিব। এটা হচ্ছে আমার ননদের বুদ্ধি, ও বলতেছে ভাবি এই কালারটা এখানে একটু দিয়ে ব্লেন্ড করে দেন, খুব সুন্দর লাগবে। এবং ওর কথা মতো আমি দিয়ে কিন্তু ঠুকি নেই, দেওয়ার পরে আমার খুবই ভালো লাগছে। তো এবার চলে আসলাম ব্লাশ ইউজ করতে খুব ভালো লাগে। ইদানিং তো আমি গাল নোজ সব জায়গায় লাগাই, আপনারা দেখবেন যে আমি গালে দেওয়ার পাশাপাশি আবার একটু নোজেও লাগাবো, মানে খুবই পছন্দ আমার নোজে ব্লাশ লাগানোটা, খুব পছন্দ। আমি কিছুদিনের মধ্যে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি আমার ব্রনের ট্রিটমেন্টের জন্য। তো আই হোপ 2-3 দিনের মধ্যে আমি ওগুলো হাতে পেয়ে যাবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি প্রোডাক্ট আনলাম। তো এখন আমি তো এখন আমি আইল্যাশ পরে চলে আসলাম আপনাদের সামনে, এসে আবার মাস্কারা দিলাম। এখন হাইলাইটারের পালা। হাইলাইটারও খুব ভালো লাগে, খুব পছন্দ, তো হাইলাইটার দিচ্ছি। আসলে আমি ফুল কভারেজ মেকআপ খুব মানে আমি জীবনে নিজে কোনোদিন করিনি, পার্লারে তো করাই হয়েছে, বাট নিজে ফুল কভারেজ মেকআপ কখনোই করিনি। আর আমার যে ফাউন্ডেশনটা এটা ফুল কভারেজ না, সেমি কভারেজ, তাই আমার ব্রনের দাগ কিন্তু এখনও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমি ভাবতেছি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন কিনবো এবং নিজে ট্রাই করে দেখবো যে নিজে পারি কিনা। তো নোটের এই কালার লিপস্টিকটা আজকে প্রথম পরলাম, আমাকে জানাবেন আপনারা কেমন লাগছে এই কালারটা। তারপর সেটিং স্প্রে আমার কাছে একটা বিভৎসমূলক কাজ মনে হয়, মানে অস্থির লাগে এটা দিতে গেলে, তারপরেও দিলাম অনেক কষ্টে। তো দেওয়া শেষ, এই হচ্ছে আমার আজকে মেকআপ। বাট ড্রেস এটা থাকবে না, আমি এটা এখনই চেঞ্জ করে চলে আসছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এভাবেই আমি আসলে যাওয়ার কিছুক্ষণ পর এই লাইভে চলে আসি, যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আর যদি দেখে না থাকেন তাহলে সেটার একটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল, আমি মূলত এখন মোটামুটি প্রতি শনিবার ওই সাজাও.com থেকে লাইভে আসি সন্ধ্যা 6:30টার দিকে। তো যারা আমার লাইভ দেখতে চান সেখানে জয়েন করতে পারেন। আর আমি আমার ফেসবুক পেজ রূপচর্চা, সেখানে আমি শনিবার রাত্র 9:30 থেকে 10টার মধ্যে লাইভে আসার চেষ্টা করি। তো এই হচ্ছে আজকে আমার লুক, কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই।